রমজান মাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আবু হুরায়রাকে ডেকে বললেন, হে আবু হুরায়রা, তোমার উপরে জাকাত সম্পদ রক্ষার দায়িত্ব রইল। তুমি তা যথাযথ পালন করবে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট হতে জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব নিয়ে আবু হুরায়রা তার বাড়িতে চলে গেলেন। রাতের বেলা হজরত আবু হুরায়রা শুয়ে আছেন, তিনি তখনই ঘুমাননি। হজরত আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন যে কোনো আগন্তুক এসে জাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাইছে। তখন আবু হুরায়রা শুয়ে উঠে পড়লেন, তার কাছে গিয়ে তাকে ধরে ফেললেন এবং তাকে আবু হুরায়রা সেই আগন্তুককে বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সে আগন্তুক বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অভাব মারাত্মক, অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন। আগন্তুক কাকতে মনোদিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব দয়া হলো, তাই তিনি সেই আগন্তুককে ছেড়ে দিলেন। ছাড়া পেয়ে সেই আগন্তুক সেখান থেকে চলে গেলেন। অতঃপর সকালবেলা যখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন তিনি বিশ্বনবী আবু হুরায়রাকে বললেন, কি আবু হুরায়রা, গত রাতে আসামির খবর কি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রসুল, সে তার প্রচণ্ড অভাবের কথা আমাকে বলেছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, অবশ্যই তো তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। বিশ্বনবীর মুখের উত্তর কথা শুনে আবু হুরায়রা বুঝে নিল যে সে আগন্তুক আবার আসবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আবার আসবে। তাই সে আবু হুরায়রা অপেক্ষায় থাকলেন। পরের দিনে রাতে পূর্বে নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শুয়েছিলেন। তারপরে দেখলেন সেই আগন্তুকের অপেক্ষায় রয়েছিলেন। তারপরে কিছুক্ষণ পরে দেখলেন রাসূলুল্লাহর বিশ্বাস ছিল যে সে আগন্তুক আবার আসবেই আসবে। বিশ্বনবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। কিছুক্ষণ পর আবু হুরায়রা লক্ষ্য করলেন যে সে আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো। তখন আবু হুরায়রা তাকে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সে আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবারে তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলেন। সে সেখান থেকে চলে গেল। সকালবেলা আবু হুরায়রা যখন বিশ্বনবীর দরবারে উপস্থিত হলেন, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছ? তখন আবু হুরায়রা বললেন, হে আল্লাহর রসুল, তার চরম অভাবের কথা আমাকে বলেছে, তার পরিবার আছে, তার উপর আমি দয়া করে তাকে আমি ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যে বলেছে, দেখো আবার আসবে। এবারও আবু হুরায়রা বুঝে গেলেও সে আবার নিশ্চয়ই আসবে। তাই তৃতীয় রাতেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষায় থাকলেন। অতঃপর সে আগন্তুকে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। তখন আবু হুরায়রা তাকে ধরে ফেলল। তারপর বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তুমি এই নিয়ে ৩ বার এসেছো, অথচ তুমি বলেছিলে আর আসবে না, কিন্তু তুমি আবার এসেছো। তখন সে আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব যা তোমার খুব উপকারে আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, কেই সেই বাক্য বলো। তখন সেই আগন্তুক বলল, যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে। তাহার আল্লাহর পক্ষ থেকে কোনো একজন রক্ষক পাহারা দেবে। সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সে আগন্তুকের উক্ত বাক্য শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন এবং সেই আগন্তুক সেখান থেকে চলে গেল। সকালবেলা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলেন, তখন নবীজি বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করল, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, সে বলেছে, তুমি যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার একজন রক্ষক পাহারা দেবে। সকাল পর্যন্ত সে শয়তান তোমার কাছে আসতে পারবে না। তখন উপস্থিত সকল সাহাবা একরাম এই শিক্ষণীয় বিষয় জানতে খুবই আগ্রহ ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত ৩ রাত তুমি যার সাথে কথা বলেছ, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বললেন, না, আমি জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হলো শয়তান। বর্ণনায় বুখারী। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো, মানে সব কিছু পাহারাদার রক্ষা করার জন্য আমানত দায়িত্ব সে নিয়োগ কর্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বিশ্বাসযোগ্য আমানত সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন দায়িত্ব পালনের একাগ্রত হয়ে আন্তরিকে প্রমাণ দিলেন। তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন। রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যাওয়া যে তিনি ঘটনাস্থলে থেকেও আবু হুরায়রার বর্ণনা শুনে বুঝতে পেরেছেন যে শয়তানের আগমনের বিষয়টি। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি সূরা একটা মস্ত বড় সুরক্ষা। যারা আমল করতে পারে তাদের উচিত পবিত্র রমজান মাসে বেশি বেশি করে এই আমলটি করা। রাতে নিদ্রার পূর্বে এটা পাঠ করলে পাঠকারীর সকল শয়তান থেকে বিতাড়িত থাকবে। জিন শয়তান সব কিছু থেকে বিতাড়িত থাকবে, তার উপরে কিছু করতে পারবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র রমজান মাসে বেশি বেশি এই আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখেন আমিন। পবিত্র রমজান মাসে একদা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেহরি খাচ্ছিলেন, নবীজি সেহরি খাচ্ছিলেন, তখন সেই সময় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর সঙ্গেই ছিলেন। এমন সময় হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে উপস্থিত হলেন। তখন বিশ্বনবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, সময় তোমরা শেষ হয়ে গেছে, আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি, দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন। এই কথা বলে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হজরত রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন, কিন্তু এরই মাঝে বেলাল রাদিয়াল্লাহু আনহু মনে পড়ে গেল যে জানি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়ার সমর্থ করে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান না দিয়ে পুনরায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খাচ্ছে। এটি দেখে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, সেহরির সময় শেষ হয়ে গেছে। তখন রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মুবারক নিচে রাখলে বললেন, হে বেলাল, এখনও সময় বাকি ছিল, কিন্তু তোমার কথার কসম খাওয়ার কারণে মহান রাব্বুল আলামিন সেটাকে আগে অতীত করে দিল, যাতে করে তোমার কসম মিথ্যা না হয়ে যায়। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলো, যদি বেলাল রাদিয়াল্লাহু আনহু কসম না খেতেন, তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত সেহরি খেতে চাইতেন ততক্ষণ পর্যন্ত সেহরি সকাল হতো না। তখন ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর কথা ভেবে হজরত রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহু সেখানে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত রোজা রেখেছেন। সারাটা দিন নানা ধরনের ব্যস্ততার দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত টাইম হলো, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ঘরে গিয়ে যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। 2টি রুটি ওনার ছেলে হাসান হোসেনকে দিলেন, আর অপর একটা রুটি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সমদ কণ্ঠে আজান দিলেন,
তখন হজরত রাদিয়াল্লাহু আনহু পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তখন ওনার ভাগের অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি উনি আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলেন, তোমার কি কোনো খিদা নেই? তখন হজরত হাসান আর হোসেন রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে ওনারাও তার মাকে একই প্রশ্ন করলেন, আম্মাজান ঠিকই তো, আপনি অর্ধেক রুটি খেলেন আর অর্ধেক বাকি রুটি তুমি না খেয়ে আঁচলে কেন বাঁধলেন? তখন জবাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমরা বসে বসে ইফতারি করছি, এমনও তো হতে পারে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে রয়েছে। একজন মেয়ে তার বাপের খিদে মিটিয়ে কি করে খেতে পারে? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু সেকেন্ড হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের উদ্দেশ্যে রওনা হলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন বিশ্বনবীর ঘরে পৌঁছালেন তখন দেখতে পেলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যে মসজিদে চলে গেছে। তিনি তখন আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। যখন নামাজ শেষে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের ঘরে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন ওনার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আদরের মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে করলেন, হে মা ফাতেমা, হঠাৎ তুমি এই সময় আমার ঘরের বাইরে দাঁড়িয়ে কেন আছো? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা প্রচণ্ড মনে পড়ছিল, আর তাই আমি আপনার খাবারের অর্ধেক খাবার আপনার জন্য আমি নিয়ে এসেছি। এই কথা শুনে দয়ালু নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসেছো, অনেক উপকার করেছো। আজ আমার জন্য তুমি যদি খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো চতুর্থ দিনের মতো আমাকে অমুক্ত অবস্থা খিদে অবস্থায় থাকতে হতো না। নবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুই চোখ অশ্রুসিক্ত হয়ে কান্না করতে লাগলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আঁচল থেকে সেই রুটিটা অর্ধেক টুকরোটা বার করে ছিঁড়ে ছিঁড়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়াতে লাগলেন এবং কান্নার স্বরে নবীকে বলতে লাগলেন, আব্বাজান, আজ হয়তো আমার বদৌলতে আপনি কিছু খেতে পেরেছেন, কাল কি হবে? কাল তো আপনি খাবারের জন্য কি পাবেন? আমাদের বা কি হবে? আমরা তো এটাও জানি না কাল আমরা কিছু খেতে পারবো কি না। এই কথা শুনে আমাদের নবী ওনার আদরের মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার দুর্বল উম্মতের গুনাহ সহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল নবী পরিবার কষ্টের রোজা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য কতই না কষ্ট করেছেন। 3 দিন যাবিত না খেয়েও তিনি বিন্দুমাত্র কষ্ট পাননি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন ওনার কষ্টের বিনিময়ে যেন ওনার উম্মত অর্থাৎ আমাদের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু প্রিয় দর্শক, আমরা নবীজির উম্মত হয়েও আমরা নবীজির সুন্নত পালন করি না। ওনার ইফতার করার জন্য যত সামান্য খাবার খেয়েছেন, অথচ আমরা দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা কিছু খাই তার চেয়ে বেশি অপচয় করি। আমাদের উচিত যতটুকুই আমাদের সাধ্যে কুলায় ততটুকুই খাবার গ্রহণ করা এবং ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে খাবারের সঙ্গী বানিয়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং এই রমজান মাসে অপচয় করা থেকে আমাদের সকলকে রক্ষা করুক। আমিন। প্রিয় দর্শক, যেই নবী আমাদের জন্য এত কিছু করেছে, আসুন সেই নবীর জন্য আমরা আজ কিছু সম্মান রাখতে আমরা কিছু কমেন্টে কালিমা লিখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমজান মাসে একদিন এক ব্যক্তি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমি রমজান দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়েছি, এখন আমার কি করা উপায়? বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার একটা কৃতদাস আজাদ করার সমাধান আছে? তখন সে বলল, না। বিশ্বনবী বললেন, তাহলে তা ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে পারবে? সেই ব্যক্তি বলল, জি না। তখন নবীজি বললেন, তাহলে তোমার কি সাহায্য মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য আছে? সেই লোকটি বলল, তাও না। এমন সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক পাত্র খেজুর হাদিয়া এলো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে বললেন, এইগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে দিয়ে দাও। তখন সেই ব্যক্তিটি বলল, আমাদের চেয়েও গরিব কেউ দেব? মদিনার 2 সীমান্তর মাঝে আমাদের চেয়েও গরিব আর কেউ নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইগুলোই তোমার পরিবারকে খাইয়ে দাও। সুবহানাল্লাহ। শাবান মাসের শেষ দিন রমজান সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে কিছু বলছিলেন। তখন নবীজি বললেন, হে লোক সকল, একটি পবিত্র মাস তোমাদের মানে ঘিরে ধরেছে। এটা বরকতময় মাস, যার মধ্যে একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়েও উত্তম। রাব্বুল আলামিন এই মাসের সিয়াম তথা রোজা ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এই মাসে রাতের নামাজকে। তখন সাহাবীদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন, হে রাসূলুল্লাহ, এই মাসের বৈশিষ্ট্য কি? তখন হুজুরে একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবেন সে যেন অন্য মাসের চেয়ে ফরজ আদায় করলো। যে ব্যক্তি এই মাসে একটা ফরজ আদায় করবে সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় সম্পূর্ণ করলো। এটা সবর ও ধৈর্যর মাস, যে সবর ও ধৈর্যর বিনিময়ে জান্নাত। এই মাস শুধু ভালোবাসার মাস। মুসলমান একে অপরের সাহায্যকারী। একজন সাহাবী বললেন, হে রাসূলুল্লাহ, এই মাসের প্রাপ্তি ও মর্যাদা কি? তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজান মাসে এমন একটি মাস যাতে মুমিনের অর্থাৎ রোজা রাখার বান্দার রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যেই ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, এই ইফতার তার গুনাহ মাফের কারণ হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় হবে। তার স্বভাব হবে রোজাদারদের অনুরূপ। এবার রোজাদারের স্বভাব একটুও কম হবে না। তখন উপস্থিত সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের সকল তো রোজা রাখা হয়েছে এবং ইফতারের সমর্থ আমাদের মধ্যে ক্ষমতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সব আল্লাহ তাআলা ওই ইফতারের পরিবেশনকারীকে দান করেন যে একজন রোজাদারকে 1 চমক দুধ, একটা খেজুর, 1 চামচ পানি দিয়েও ইফতার করায়। যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাইয়ে পরিতৃপ্ত করলো, আল্লাহ তাআলা তাকে বেহেশতের হাউজে কাউসার থেকে এইভাবে পানি খাইয়ে পরিতৃপ্ত করবেন। এমনকি সে জান্নাতে প্রবেশ করবেন, সেখানে আর পিপাসিত হবেন না। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবাগণ, তোমরা শুনে রাখো, এটা এমন একটা মাস যার প্রথম অংশ রহমত, মধ্য অংশ মাগফিরাত, শেষ অংশ জাহান্নামের আগুন থেকে বাঁচা। যে ব্যক্তি এই মাসে তার অধিভুক্ত মাসকে বুঝবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন। অতএব তোমরা 4টি কাজ বেশি বেশি করবেন। 2টি কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবেন। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই সাক্ষ্য প্রদান করবে, ক্ষমা প্রার্থনা করবে। আর 2টি কাজ এমন যারা করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই, তা হলো আল্লাহর কাছে বেহেশত চাওয়া এবং দোজখ থেকে মুক্তি চাওয়া। সুতরাং মুমিন মুসলমানদের উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ঐতিহাসিক এই বাসনার আলোকে রমজান ও রোজা পালন করা। হাদিসের কথা এসেছে একটা, যে নিজেদের জন্য মেনে নেওয়া, ক্ষমা পাওয়ার মাধ্যমেই জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করার চেষ্টা করা। প্রিয় দর্শক, আসুন আমরা সবাই আজ থেকে রমজান মাসে দোয়া করি, সমস্ত মুসলিম উম্মতকে এই রমজান মাসে মাফ করে দিক। আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাত দান করুক। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, তবে ভিডিও শেষ করার আগে বলি, ভিডিও তোমরা প্রত্যেকে সবাই কমেন্টে